সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করব পটেটো ক্রিপসি রোল। এই রোল তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও সুস্বাদু হয়। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ আজওয়াইন, 1 চা চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে তেল আর ময়দা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে নরমাল পানি ব্যবহার করেছি, একত্রে বেশি পানি দেব না। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নেব। এখন প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 2টা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। কাঁটা চামচ বা পটেটো মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এই কাজটি গ্রেটারের মাধ্যমে করবেন না, তা না হলে আলুর মিশ্রণটি থকথকে হয়ে যাবে। দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 প্যাকেট ম্যাগি স্বাদ মশলা। এখানে চাইলে চাট মশলাও দিতে পারেন। দিচ্ছি ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিব। একটা বাড়িতে 2 চা চামচ ময়দা আর সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খামির একদম পারফেক্ট হয়েছে। এখন আরও কিছুক্ষণ মথে নিব। আমি কিছু ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন ময়দার খামিরটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব। দেখুন দর্শক, আমি রুটিটাকে বেশি পাতলা করিনি, আবার বেশি ভারীও রাখিনি। এখন একটা পিজা কাটারের সাহায্যে মাছ বরাবর কেটে নিয়েছি, তারপর আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা নিচে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আলুর যে ফিলিং তৈরি করেছিলাম তার থেকে একটু একটু করে নিয়ে আমি রোলগুলো সাজিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে আলুর ফিলিংটা যেন রোলের শিটের বাইরে চলে না যায়। এখন আমি রোলগুলো মুড়িয়ে নিচ্ছি। ময়দার যে মিশ্রণ তৈরি করেছিলাম তার থেকে কিছুটা মিশ্রণ লাগিয়ে নিচ্ছি, যাতে করে ভাজার সময় রোলটা খুলে না যায়। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল,
তেল কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি সবগুলো রোল। এখন রোলগুলো উলটপালট করে কিছুটা সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। তো হয়ে গেল আমার মুচমুচে মজাদার পটেটো রোল। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।